তো আজকে বাংলা সিনেমার ইতিহাসে একটা অবিস্মরণীয় দিন হয়ে রইলো, একটা ঐতিহাসিক দিন হয়ে রইলো। মানে এরকম বাংলা সিনেমার ক্ষেত্রে এর আগে কোনোদিনও করা হয়নি। কোনোদিনই মানে কোনো সিনেমার জন্য করা হয়নি। 'রাওয়ানের' জন্য এর আগে শাহরুখ খান 'রাওয়ানের' মার্কেটিংয়ের জন্য এর আগে এরকম করেছিল যে ১ বছর ধরে ট্রেলার, টিজার রিলিজ করেছিল। তো আমি 'দেশু 7' নিয়ে কথা বলছি। দেব শুভশ্রীর যে ৭ নম্বর সিনেমা এবার পুজোয় আসছে। তার কী জনরা, কী মানে কে ডিরেক্টর কিচ্ছু আমাদের জানা নেই। ইভেন আজকের লাইভে মানে আজকে দুপুর ২টোর সময় তারা দুজন লাইভে এসেছিলেন, দেব আর শুভশ্রী। তো এইগুলো নিয়ে মানে খুব যতটা কম রিভিল করা যায়, ইভেন কিছুই এখনও লক হয়নি। জাস্ট এইটুকুই সবাই জানে যে দেব আর শুভশ্রী পুজোয় আসছে। মানে তাদের সিনেমা আসছে একসাথে আরকি। তারা দুজন একসাথে একই সিনেমায়। এইটুকুই সবাই জানে। তো আজকে জাস্ট একটু রিভিল করেছে, মানে দুটো সারপ্রাইজ দেওয়া হয়েছে আজকে, যে এটা একটা রোম্যান্টিক সিনেমা হবে। মানে দেব ওরকমই প্ল্যান করছে। বুক মাই শোতে দেখা যাচ্ছে যে, আচ্ছা বুক মাই শোর কথাটা আমি পরে আসছি। আগে এই কথাটায় আসি। আগে এই কথাটা বলে নিই আগে। যে দেব বলেছে যে এটা একটা রোম্যান্টিক জনরার সিনেমা হবে। তো মানে একদম বোঝাই যাচ্ছে যে আমরা ধূমকেতুটা মানে ধূমকেতু তার সেই জনরার সিনেমা ছিল না, কিন্তু ধূমকেতু ১০ বছর আগের বানানো সিনেমা এখন রিলিজ করেছে। তো স্বাভাবিকভাবেই তো আমরা মানে ভেবেছিলাম ওটা আমরা পুরনো দেব শুভশ্রী, যদি আমি ভাবিনি। অন্য সব মানে বাকি ফ্যানরা যারা ভেবেছিল যে পুরনো দেব শুভশ্রীকে পাবে, সেখানে তারা হতাশ হয়েছিল। তো দেব শুভশ্রী চাইছে যে একেবারে পুরনো যেভাবে তারা দেব শুভশ্রীকে এতদিন দেখে এসছে কমার্শিয়াল জনরায়, তাদের সেই নাচ গান, সেই রোম্যান্স, সেই কেমিস্ট্রি, সেটাকেই আবার ব্যাক করানোর। তো এটা একদম রোম্যান্টিক জনরার একটা সিনেমা হবে। মেবি অনির্বাণ থাকতে পারে, আমি এখনও জানি না, শিওর নয়। এটা মানে কিছু ভেতরের খবর ইঙ্গিতে বোঝা গেল আর কি, যে অনির্বাণ থাকলেও থাকতে পারে কোনো একটা চরিত্রে। আর একটা সারপ্রাইজ তারা দিয়েছে, যে যেটা বলছিলাম প্রথমে, যেটা দিয়ে শুরু করলাম, যে বাংলা সিনেমা বা ভারতীয় সিনেমার ইতিহাসে নজিরবিহীন একটা দৃষ্টান্ত। ১০ মাস আগে, পুজো আজ থেকে এখনও ১০ মাস দেরি, ১৬ই অক্টোবর দুর্গা ষষ্ঠী শুক্রবার পড়েছে, সেই দিন এই সিনেমাটা রিলিজ করবে। তো এই সিনেমার প্রথম যে ফার্স্ট ডে ফার্স্ট শো সকাল 7:30টায়, সেটার টিকিট আজকে ছেড়ে দিয়েছে দুপুর ৩টে। আর আমি এখন রাত ১১টা বাজে। তো মোটামুটি সব হাউসফুল হয়ে গেছে। কোথাও কোনো টিকিট নেই। ইভেন মানে আমি যে টিকিট কাটবো সেই টিকিটও পাচ্ছি না। তো যাই হোক, কোথাও টিকিট নেই। টিকিট সব হাউসফুল হয়ে গেছে। তো এটাই হচ্ছে দেব শুভশ্রীর পাওয়ার। মানে কেউ কিছু জানে না। জাস্ট এইটুকু তারা জানে যে একটা রোমান্টিক সিনেমা হবে আর দেব শুভশ্রী আছে। কে ডিরেক্টর, বাকি কী যাবতীয় জিনিসপত্র, কীরকম গল্প, কেউ কিচ্ছু জানে না। তো আরেকটা ইনফরমেশন দেব দিয়েছে, যে প্রায় ১০-১২ জনের একটা টিম, জাস্ট স্ক্রিপ্ট রাইটারের একটা টিম মিলে বসে স্ক্রিপ্ট ডেভেলপ করছে। এখনও গল্প লক হয়নি, কীরকম কী গল্প হবে না হবে কিচ্ছু জানা যায়নি। জাস্ট স্ক্রিপ্টের উপরে কাজ হচ্ছে। মানে যেহেতু স্ক্রিপ্ট এখনও লক হয়নি, তাই স্ক্রিপ্ট সম্বন্ধে কোনো কিছুই বলা হয়নি। জাস্ট একটা রোমান্টিক সিনেমা হবে, সেইরকম মানে একটা কমার্শিয়াল ঘরানার একটা সিনেমা বানাতে চাইছে দেব। আর যখন ডিরেক্টরের কথা বলা হচ্ছে, হ্যাঁ, তো যেটা বলছিলাম, বুক মাই শোতে কিন্তু ডিরেক্টরের জায়গায় দেখাচ্ছে সুজিত দত্তকে। কিন্তু আমার মনে হয় না সুজিত দত্ত ডিরেক্টর হবে। কারণ সুজিত দত্ত এর আগে মানে ওই একটা কী বলবো, ওই রুমার্স ছড়িয়েছিল যে সুজিত দত্তের যে 'খাদান 2' আসছে, সেখানেই দেব শুভশ্রী কামব্যাক করছে। তা নয়। সেটা দেব আগেই জানিয়ে দিয়েছে, 'খাদান 2'তে দেব শুভশ্রী থাকছে না। দেব শুভশ্রী পুজোয় নতুন মানে আলাদা একটা সিনেমা হবে। একদম স্ট্যান্ড অ্যালোন একটা সিনেমা। তো সেখানে আর আজকে দেব মানে মজার ছলেই বলল যে সেই ডিরেক্টর। তো হতেও পারে, কারণ এর আগেও দেব ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে অনেকগুলো ছবিতে কাজ করেছে। 'রঘু ডাকাতেও' সে ক্রিয়েটিভ ডিরেক্টর ছিল। এর আগে বিভিন্ন তার যে নিজের প্রোডাকশন হাউসের যে সিনেমাগুলো, সেখানে সে নিজেই ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে কাজ করে। তো এক্ষেত্রে এই সিনেমায় হতেও পারে যে দেব ডিরেক্টর, হতেও পারে। মানে এটা এখনও শিওর না। দেব নিজেও মজার ছলে বলেছে আরকি। তো যাই হোক, মানে ওভারঅল এই সিনেমার আর কী আপডেট আসে সেটা তো আমি জানাবোই। আর এটা মানে এই মার্কেটিং স্ট্র্যাটেজি, মানে দেব প্রত্যেকটা সিনেমার জন্য মানে প্রত্যেকবার নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে আসে। এটা একটা অভিনব স্ট্র্যাটেজি, মানে যেটা দেব শুভশ্রীর ক্ষেত্রেই এলো, যে ১০ মাস আগে সিনেমার টিকিট রিলিজ করে দিল। আর একটা জিনিস, এটা শুধু ফার্স্ট ডে ফার্স্ট শোটা কেন এত স্পেশাল, কারণ তারা সেই ফার্স্ট ডে ফার্স্ট শোতে একটা গ্র্যান্ড ইভেন্ট প্ল্যান করছে। সেটা কীভাবে হবে, কোথায় হবে, কিচ্ছু কেউ জানে না। এটাই বলা হচ্ছে যে ফার্স্ট ডে ফার্স্ট শো যারা দেখতে আসবে, মানে তাদেরকে আমার মনে হয় কোনো গিফট হ্যাম্পার দেওয়া হতে পারে, বা যতগুলো সম্ভব দেব শুভশ্রী হল ভিজিট করতে পারে।
বা এমন কিছু একটা করা হবে যেটা ইউনিক, যেটা একটা বড় চমক, সেটা তারা মানে প্রমিস করছে আর কি। আমার একটা ভয় মানে এখন লাগছে যে এটা যেন মেসির কলকাতায় আসার মতো একটা স্ক্যাম টাইপের না হয়ে যায়। আশা করি সেটা হবে না, কারণ দেব শুভশ্রী সেটা জানে ভালো করে যে এটা হলে আর কেউই দেব শুভশ্রীর সিনেমা দেখতে আসবে না। তো মানে এটা যেন না হয়, এটাই কাম্য। তো আর তারা কথা রাখে, দেব শুভশ্রী যখন বলেছে যে একটা বড় চমক থাকবে, তো আশা করি সেটা থাকবে। আমার যেটা মনে হলো যে হয়তো গিফট হ্যাম্পারের ব্যবস্থা থাকতে পারে বা খুব পারফরম্যান্স থাকতে পারে, বা দেব শুভশ্রী যতগুলো পারবে হয়তো হল ভিজিট করবে, এরকমই হতে পারে। আর তাদেরকে মানে যারা এই ফার্স্ট শো টিকিটটা কাটবে, তাদেরকে একটা টিকিট দেওয়া হবে যেটা গোল্ড টিকিটের মতো মানে লুকটা করা হয়েছে। যে টিকিটটা আজকে দেখিয়েছে তাতে দেশু 7 লেখা থাকবে আর দেব শুভশ্রীর অটোগ্রাফ থাকবে দুদিকে। তো এটাই জানানোর ছিল। এর আগে রাওয়ান ছবিতে একমাত্র শাহরুখ খান এই ১ বছর ধরে তার মার্কেটিং করেছে। আর তারপরে বাংলায় দেব নিয়ে এলো। মানে বলা যায় ভারতীয় সিনেমার ইতিহাসে ২ বার এরকম জিনিস করা হচ্ছে যে ১০ মাস আগে কোনো সিনেমার টিকিট রিলিজ করে যাচ্ছে, মানে ছেড়ে দেওয়া হচ্ছে আরকি বুক মাই শোতে, আর যেটা ফুল হয়ে যাচ্ছে। এমন নয় যে মানে কেউ টিকিট কাটছে না তা না। প্রায় সব সিনেমা হল হাউসফুল হয়ে গেছে। যে কটা তারা ২,০০০ টিকিট ছাড়া বলেছিল, এখন হয়তো হল বাড়াতে হবে। তারা সেই চিন্তাভাবনাই করবে। আর এবার দেখা যাক এরপরে কী নতুন আপডেট আসে। এই স্ট্র্যাটেজি হলিউড সিনেমার ক্ষেত্রে ইউজ করা হয়। মানে ক্রিস্টোফার নোলানের সিনেমাগুলোর ক্ষেত্রে এরকম ১ বছর ধরে মার্কেটিং চলে আরকি। ট্রেলার, টিজার আনে। তো এখানে তো ট্রেলার, টিজার কিচ্ছু নয়। মানে গল্পও কেউ জানে না। জাস্ট এইটুকু আজকে বলা হলো যে রোমান্টিক একটা সিনেমা হতে পারে। সেরকম নাচ গান হবে, মানে আরও বেটার ওয়েতে হবে। যেভাবে সবাই মানে দেব শুভশ্রীকে যেভাবে এতদিন দেখেছে তার থেকেও বেটার ওয়েতে তারা দেখতে পাবে। তারা কথা দিয়েছে সেটা। তো দেখা যাক। তো চলো এটুকুই বলার ছিল। আজ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই বাই।